নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ কথা বলবো অন্নপূর্ণা যোজনার ফাইনাল লিস্ট নিয়ে। হ্যাঁ, অন্নপূর্ণা যোজনার ফাইনাল লিস্ট নিয়ে আজ কথা বলবো। এটাই হলো ফাইনাল লিস্ট, যেখানে আপনারা বুঝতে পারবেন 17ই আগস্ট দুপুর 2টোর পর থেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 3,000 টাকা ক্রেডিট হতে থাকবে। কারা কারা এই 3,000 টাকা পাবে, আপনার লিস্টে নাম আছে কি না, কীভাবে চেক করতে হবে অনলাইনে, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সমস্ত কিছু বলবো। প্রথমে আমরা আগে দেখে নেব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সাংবাদিক বৈঠক করে কি জানালো, টাকা পাওয়ার কি শর্ত দিল, কারা টাকা পাবে কারা টাকা পাবে না। আজকের এই ভিডিওতে আগে আমরা দেখে নেব বিস্তারিত তথ্য। চ্যানেলে যারা নতুন একটাই কাজ করতে হবে, বরাবর মতো বলে থাকি, একটা লাইক অবশ্যই করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে থাকতে হবে, তবেই আপনাদের ফোনে একটা নোটিফিকেশান চলে যাবে। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছে, একদম পরিষ্কারভাবে বাংলার ভাষায় জানিয়ে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য। আপনি যোগ্য কি না, আপনি অযোগ্য কি না, আপনি 3,000 টাকা আগস্ট মাসে পাবেন কি না, এই ভিডিওয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। নতুন নিয়ম শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছে। 1 নম্বর, কারা টাকা পাবে সেটা প্রথমে বলছি। আপনার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকার সুবিধা নিতে পারবেন। 2 নম্বর বলছে ঠিকা শ্রমিকদের পরিবারের সদস্যরা আবেদন করতে পারবেন। ঠিকা শ্রমিকদের মানে কি বলছে, যারা চুক্তিভিত্তিক কর্মী আছেন, আপনাদের কথা বলা হয়েছে, আইসিডিএস কর্মী, সিভিক ভলেন্টিয়ার, আশা কর্মী, প্যারা টিচার, যারা চুক্তিভিত্তিক ঠিকা শ্রমিকদের পরিবারের সদস্যরা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদের চুক্তিভিত্তিক যারা কর্মী আছে তারা যেমন আবেদন করতে পারবে না, ঠিক আছে, কিন্তু তাদের যদি পরিবারের সদস্য কেউ আবেদন করতে চায় তাহলে আবেদন করতে পারবে, এখানে কোনো বাধ্যকতা নেই। আর যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের স্ত্রীরা কিন্তু আবেদন করতে পারবে না, তাদের মা বোন কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার? এরপর হচ্ছে 3,000-এর কম ভাতা যারা পান তারা অন্নপূর্ণা 3,000 পাবেন। দিব্যাঙ্গ ভাতা পাওয়ার মহিলা 2 ভাতাই পাবেন। আপনি যদি প্রতিবন্ধী ভাতা 1,500 টাকা পেয়ে থাকেন, আপনি অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পেতে পারবেন, আপনি তখন 4,500 টাকা পাবেন। পিএম কিষাণের সুবিধাভোগী পরিবারের সদস্য পাবেন অন্নপূর্ণা। অর্থাৎ আপনি যদি পিএম কিষাণের, এখন সরকার বাড়িয়ে 9,000 টাকা করেছে, আপনি যদি পিএম কিষাণের সুবিধা পান তাহলে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা আপনি পাবেন। গ্রামীণ এলাকায় 3 কক্ষের বাড়ির শর্ত শিথিল করেছে। আপনার গ্রামীণ এলাকায়, গ্রামে যারা বাস করে তাদের যদি 3টে রুম থাকে, আপনি অন্নপূর্ণা যোজনা 3,000 টাকার ব্যাংকের অ্যাকাউন্টে নিতে পারবেন। কোনো বাধ্যবাধকতা নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একদম নতুন শর্ত ঘোষণা করে দিয়েছে। এরপর আর একটা পয়েন্ট বলছে, যোগ্যদের অ্যাকাউন্টে 17ই আগস্ট থেকে টাকা পাঠানো শুরু হবে। কবে টাকাটা ঢুকবে? 17ই আগস্ট। 17ই আগস্ট আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করবে দুপুর 2টোর পর থেকেই। ব্যাংকের স্টেটমেন্ট কিন্তু আপনাদের অবশ্যই চেক করতে হবে।
এরপরে নতুন নিয়মে যারা টাকা পাবেন না তাদের হিসাব করে বলে দিচ্ছি, শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু বলেই দিয়েছে কারা টাকা পাবে কারা টাকা পাবে না। কারা টাকা পাবে আপনাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করলাম। এবার দেখে নেব নতুন নিয়মে কারা টাকা পাবে না। মাসে যদি আপনি 10,000 টাকা আয় করে থাকেন তাহলে অন্নপূর্ণার টাকা মিলবে না। বার্ষিক পারিবারিক আয় 12 লক্ষ হলেও সুবিধা মিলবে না। আপনার পারিবারিক আয়, আপনার মা বাবা ছেলে সমস্ত পারিবারিক আয় যদি 12 লক্ষর উপরে হয়ে যায়, একজনের কথা বলা হচ্ছে না, পারিবারিক আয়ের কথা বলা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। 12 লক্ষ যদি হয়ে যায় বার্ষিক, তাহলে আপনি কিন্তু টাকা পাবেন না। অর্থাৎ মাসে আপনার যদি আয় 1 লক্ষ টাকার ওপর ফ্যামিলি ইনকাম থাকে, আপনি টাকা পাবেন না। 7টি পুর নিগম এলাকায় 50 ডেসিমেল বেশি জমি থাকলে আপনি টাকা পাবেন না। কেন্দ্র রাজ্য সরকারি স্থায়ী চাকরি থাকলে সুবিধা নেই। আর এক্ষেত্রে বলে রাখি, 3টের বাড়ি যে কক্ষ বলা হয়েছে সেটা গ্রামীণ এলাকায় আপনি পাবেন। শহর এলাকায় যদি হয় আপনি এই 3টে রুম থাকলে পাবেন না টাকা। ঠিক আছে, এবার আমরা দেখে নেব অন্নপূর্ণা যোজনার যোগ্য লিস্ট। অন্নপূর্ণা যোজনার যোগ্য লিস্ট টাঙিয়ে দিল। এইবার আপনার লিস্টের নাম আছে কিনা কিভাবে চেক করবেন দেখুন। আমার বাড়ি যেহেতু জঙ্গিপুর মিউনিসিপ্যালিটিতে, আমি জঙ্গিপুর পৌরসভায় কাদের কাদের লিস্ট টাঙিয়েছে অনলাইনে চেক করে বলে দিচ্ছি। অর্থাৎ কারা অন্নপূর্ণা যোজনার যোগ্য, ফাইনালে নাম উঠল, কারা 3,000 টাকা আগস্ট মাসের 17 তারিখে পেতে চলেছে, তাদের অনলাইনে লিস্ট দিয়েছে। সেই লিস্টটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনি কোন ব্লক থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আপনার ব্লকের লিস্ট দেখতে চাইলে কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওতে জানানো হবে। এই জঙ্গিপুর পৌরসভায় লিস্ট দেখতে চাইলে হচ্ছে, এটা রঘুনাথগঞ্জ পোস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ জেলা। এই পৌরসভায়, এই মুর্শিদাবাদ জেলায় এই যে জঙ্গিপুর পৌরসভায় লিস্ট কিভাবে দেখবেন, আপনি গুগলে আসবেন, গুগলে এসে জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি এই কথাটা লিখবেন, লেখার পর অপশানে ক্লিক করবেন, এরকম সাইট খুলে যাবে। আপনি বাঁ দিকে চলে আসবেন, এখানে হোম, অ্যাবাউট আস, অ্যাডমিনিস্ট্রেশন, প্রজেক্ট, সার্ভিস, হেলথ, এডুকেশান, এখানে সমস্ত কিছু দেওয়া থাকবে। এইখানে আপনি ক্লিক করবেন 4 নম্বর অপশান অন্নপূর্ণা যোজনা, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে যখনই ক্লিক করবেন একটু পেজটা লোডিং হবে, একটু টাইম লাগবে, আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট। এটা একটু সার্ভারের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আপনাদের দেখাচ্ছি। অন্নপূর্ণা যোজনা ক্লিক করার পর ওয়ার্ড, আপনি কোন ওয়ার্ডের বাসিন্দা সেটা ক্লিক করবেন। ওয়ার্ড 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে বিভিন্ন ওয়ার্ড দেখতে পাবেন। আপনি যেই ওয়ার্ডে দেখতে চাইছেন সেই ওয়ার্ডটা ক্লিক করবেন। আমি 11 লিস্ট দেখতে চাইছি, ওয়ার্ড নম্বর 11 ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম খুলে যাবে, ওয়ার্ড 11 এখানে খুলবে। তার উপরেই এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করাতে আমার একটা পিডিএফ ফাইল খুলে গেল। টোটাল অ্যাপ্রুভাল বেনিফিশিয়ারি ফর অন্নপূর্ণা যোজনা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, ব্লক মিউনিসিপ্যালিটি জঙ্গিপুর, জিপি ওয়ার্ড জঙ্গিপুর, ওয়ার্ড নাম্বার 11 লিস্ট দেখছি। আপনার মেম্বার নেম দেখতে পাবেন, মোবাইল নাম্বার দেখতে পাবেন, ডেট অফ বার্থ দেখতে পারবেন, জেন্ডার দেখতে পারবেন। আমি সিকিউরিটি পারপাসের জন্য একটু আবঝা করে দিচ্ছি, এখানে লিস্ট টাঙিয়ে দিয়েছে, আপনারা চেক আউট করে নিতে পারেন। বিভিন্ন লিস্ট টাঙিয়ে দিয়েছে, কার কার নাম মূল্য, কারা কারা 3,000 টাকা 17 তারিখে পেতে চলেছে, লিস্ট দেখে নেবেন। আপনি 3,000 টাকা পাবেন কিনা আপনার নামটা চেক আউট করে নেবেন। এই লিস্টের নাম না থাকলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। যদি 17 তারিখে না টাকা ঢোকে আপনার স্ট্যাটাস অবশ্যই চেক করে নেবেন। গুগলে আসবেন, গুগলে এসে সোশ্যাল সিকিউরিটি বা এইসব পোর্টালে গিয়ে চেক করে নেবেন স্ট্যাটাসটা অ্যাক্টিভেট দেখাচ্ছে নাকি রিজেক্ট দেখাচ্ছে নাকি আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। চেক করে নিয়ে আপনি সুন্দরভাবে এখানে দেখে নিতে পারেন আপনার 17 তারিখে টাকা ঢুকবে কি না। আপনি কোন ব্লক থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।